দর্শক শ্রোতা, প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান শিরোনাম নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। কাঙ্ক্ষিত ফল আসেনি, হতাশা। দেশে ঘণ্টায় ৩ অপরিণত নবজাতকের মৃত্যু হচ্ছে। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্র পারবে, তারেক রহমান। যুগের আলো। স্থানীয় সরকার নির্বাচনে পার্লামেন্টারি সিস্টেমের কথা ভাবছে কমিশন। পানির জন্য ভারতকে চাপ দিতে হবে, অর্থ উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন। রমজানে কঠিন সংকটের সংখ্যা। সংবিধানের ৩ সংশোধনী, দৃষ্টি উচ্চ আদালতে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ। ইত্তেফাক। আসামি সিনেমা বাদীকে, বাদী চেনে না আসামিকে। পিকনিকের আনন্দে বিষাদের ছায়া, বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ১৫। COP29 সম্মেলনে অচলাবস্থা, সমালোচনার মুখে $৩০০ বিলিয়ন দিতে রাজি ধনী দেশগুলো। কালের কণ্ঠ। পাচারের ১৭ লাখ কোটি টাকা ফিরাবে কে? প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে সবাই। শেখ পরিবারের প্রশ্রয়ে বেপরোয়া ছিল পাচারকারীরা। দুদকের অনুসন্ধানে চিহ্নিত শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান। যুগান্তর। চাকরিবিধি লঙ্ঘন করে সিএফও নিয়োগ। নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র বাড়বে, তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে শিল্পখাত। সমকাল। বিতর্কিত ভোটের সহযোগী কর্মকর্তাদের কপাল পুড়ছে। বনভোজনের আনন্দ রূপ নিল বিষাদের। চেনা মঞ্চে পুরনো নাটক মঞ্চস্থ। দৈনিক সংগ্রাম। বকেয়ার বোঝা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে। ভারতকে খুশি ও লুটপাট করতে আদানির সাথে অসম চুক্তি করেছিল হাসিনা সরকার। ভিএ বাংলার জরিপ, সংস্কারের শেষে নির্বাচনের পক্ষে দেশের ৬৫% মানুষ। আওয়ামী লীগ আমলে লিনখেলাপি ছিলেন না তারা। সব নাগরিককে সমানভাবে বিবেচনা করে জামাত। আমাদের সময়। প্রহসনের ৩ নির্বাচনের জড়িতদের তালিকা চূড়ান্ত। কম্পিউটারে দুর্নীতির প্রমাণ মুছে আত্মগোপনে মনির। ইসির সামনে যত চ্যালেঞ্জ। বণিক বার্তা। পুরনো নীতি অনুসরণ করে বন্ডের মাধ্যমে বিদ্যুতের বকেয়া পরিশোধ হচ্ছে। অস্বাস্থ্যকর পরিবেশে ট্রাফিক সামলাচ্ছেন ২৯১ শিক্ষার্থী। দৈনিক জনকণ্ঠ। সড়কে বিক্ষোভ, বাড়ছে জনদুর্ভোগ, সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী হিমশিম। ছাত্র আন্দোলন কোটা সংস্কারের সীমাবদ্ধ থাকেনি, সেমিনারের ক্রীড়া উপদেষ্টা। প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। ভোরের কাগজ। ব্যবস্থাপনা গলদে অচল সড়ক। স্থবির আবাসন খাত, নেই উত্তরণের দিশা। পুতিনের হুমকির পর উদ্বেগ পশ্চিমা বিশ্ব। যায় দিন। সব সংস্কার শেষে ভোট চান ৬৫.৯% মানুষ। তথ্য গোপন করে কোটিপতি হয়েছেন ১৩ ঠিকাদার প্রতিষ্ঠান। যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম একাই ২৮টি গুলি ছোড়েন। দৈনিক ইনকিলাব। বাণিজ্য সম্ভাবনায় 7 সিস্টার্স। সুষ্ঠু নির্বাচনে নির্দলীয় সরকারের বিকল্প নেই। নির্বাচন যত দেরি হবে দেশ নিয়ে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে, তারেক রহমান। প্রতিমন্ত্রীকে গ্যাসের জন্য ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, বাণিজ্য উপদেষ্টা। কালবেলা। এবাদুলের $1 মিলিয়ন কোম্পানি হংকং দুবাইয়ে। সামনে অসীম শক্তিশালী অদৃশ্য দেয়াল রয়েছে, তারেক রহমান। সব সংস্কার শেষে নির্বাচন চান ৬৬% মানুষ। আজকের পত্রিকা। বিলম্বে বাড়ছে ব্যয়। স্থানীয় সরকার নির্বাচন, সদস্যদের ভোটে প্রধান নির্বাচিত করার ভাবনা। হৈহুল্লোড় থেমে গেল চিৎকারে। ২০ কোটি টাকা ঘুষ দিয়েছি, ইজ্জত পায়নি, বাণিজ্য উপদেষ্টা। নয়া দিগন্ত। প্রশ্নের মুখে রাষ্ট্রীয় নিরাপত্তা। সংস্কার শেষে নির্বাচনের পক্ষে ৬৫.৯%, ভিওএ বাংলার পক্ষে জরিপ। দেশ রূপান্তর। নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চায় বিএনপি। মানছিল না মানবাধিকার কমিশনের। আলোকিত বাংলাদেশ। ভয়াবহ রূপে এডিস মশা। নতুন ইসির শপথ আজ। সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ। সময়ের আলো। কর্পোরেটের পেটে বিয়েশাদির রান্না। সংস্কার কমিশনের মতো বিনিময়, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব। ঢাকা দিল্লি সচিব পর্যায়ের বৈঠক ডিসেম্বরে, গতি ফিরবে সম্পর্কে। রাতে বন্ধুদের সঙ্গে আড্ডা, পরের দিন পুরে অঙ্গার। প্রতিদিনের সংবাদ। স্বাস্থ্য খাতে ঘুষ দুর্নীতি ছাড়াই বদলি পদোন্নতি। নির্বাচন কমিশন গঠনে যেসব প্রশ্ন রয়ে গেল। খোলা কাগজ। ফিরছে পুরনো পুলিশই। নবগঠিত নির্বাচন কমিশনের শপথ আজ, থেকেই যাচ্ছে কিছু প্রশ্ন। ঝাড়খণ্ডে মুখ থুবড়ে পড়ছে বিজেপি। দৈনিক কর্তোয়া। ১ বছরে নির্বাচন চান ৬১.১% মানুষ। রাষ্ট্রপতি নির্বাচন ও না ভোট ফেরানো সহ কয়েকটি সুপারিশ। ২০ কোটি টাকা ঘুষ দেন বাণিজ্য উপদেষ্টা। মানবকণ্ঠ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ নতুন কমিশনের। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক কোনো পথে।